নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আজকেও চলে আসছে যে আপনাদের দাদা আমাদের এই ব্লগের নতুন মাছ এখন এই মাছের ভিডিও আমরা দেইনি, তো আজকে নিয়ে আসছে, একটু এখনই নিয়ে আসলো। দেখেন কতগুলো শিং মাছ। তো আজকে এটারই রান্না করে আপনাদেরকে দেখাবো। কি খাবে জানি না, অবশ্যই শুনে নিব যে কি খাবে। তো এইটাই কাটবো, আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিও কাটে। তো বন্ধুরা, এই যে এটা কাটাটা আমি আগে দুই পাশে ভেঙে নিলাম, তাছাড়া তো আমি ধরতে পারবো না, আর ওই ক্ষমতাও আমার নাই। এই যে দেখেন কত বড়, এই যে অনেক বড়। তো এটাকে পরিষ্কার, আমি একটু পেঁপের পাতা নিয়ে আসবো আমাদের ছোট সবজি বাগান থেকে। পেঁপের পাতা দিয়ে এটা ঘষলে পরিষ্কার হয়ে যাবে। তো চলেন পেঁপের পাতা নিয়ে আসি। তো এই যে এটাকে আগে কেটে নিব, হাত হয়ে গেছে, একটু ছাই ছাড়াতে হবে না, এই ছাই ছাড়া তো মাছই কাটতে পারি না। ডিম আছে মনে হয় নাকি, অনেক বড় তো। এই যে ডিম আছে। এই যে মাছের ডিম আছে বন্ধুরে, পেটে পুরোটাই ডিমে ভর্তি। এই যে দেখেন তেলও আছে। এটারও ডিম আছে। ডিমটা গাই করা হলো না, আগে গোটা মাছই ঘুষালে হলো, এটা সাদা পকপকা হয়ে গেল। পেঁপের পাতা দিয়ে মাছটা ঘষলে না মাছটা পরিষ্কার হয়। এই যে পাতা উঠানো হয়ে গেছে, এখন যে মাছটা ভালো করে ঘষে পরিষ্কার। এই যে দেখেন বন্ধুরা, মাছটা একদম কেমন হয়ে আছে কালো। পেঁপের পাতাতে ঘষবো, কুকসার পাতা, এগুলো পাতা দিয়ে ঘষলে ভালো হয়। তো আমার এখানে আপাতত নাই, পেঁপের পাতা আছে জন্য এটাই আমি ইউজ করছি। এভাবে ঘষলে না মাছটা, এই যে কালো দাগটা উঠে যায়। এই যে দেখেন, এই যে বন্ধুরা দেখেন একদম ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এই যে আপনারা এভাবে পেঁপের পাতা বা খোকসার পাতা দিয়ে এগুলো পরিষ্কার করতে পারবেন। এই যে আমার পরিষ্কার করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এটাকে আমি কেটে নিব। এই যে একদম ডিমে ভরপুর পুরো পেটটা। এই যে মাছ কাটা আমার পাশে, এই যে পাশাপাশি আমি পেঁয়াজ রসুন এগুলো ধুয়ে রেখে দিচ্ছি, এখন এগুলোকে কেটে নিব। মাছটাকে নুন হলুদ দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে মেখে নেব। পাশে কড়াই গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। মাছটা প্রচুর পরিমাণে ফোটে। তো বন্ধুরা, এই যে মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। এবং পেঁয়াজের নোনাস রান্না করবার জন্য পেঁয়াজটা দিয়ে দিব কুচো। তারপর করে আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে এই জন্য। তো এটাকে একটু সুন্দর করে হালকা ভেজে নিব। পাশাপাশি আমি এখানে গোটা মশলা অ্যাড করব। এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি, এখানে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা,
শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ, এটা এখন দিয়ে দিব আমি। বাকিতে অনেকগুলো মশলা লেগেছিল, ওই জন্য মশলা ধোয়া একটু জল দিয়ে দিব। এবং এই যে কাঁচামরিচ দিয়ে দিব, গোটা কাঁচামরিচ। বন্ধুরা দেখেন আমার কষানো হয়ে গেছে। বন্ধুরা দেখেন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি চারপাশে। এখন আমি এখানে একটু মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আরেকটু মাছটা দিয়ে আমি দিয়ে দিলাম। আরেকটু আমি কষিয়ে নেব মাছটা দিয়ে, তারপরে ঝোল করে দেবো। এই যে দেখেন মাছটা দিয়ে আমার সুন্দরভাবে একটু কষানো হয়ে গেছে। যে চারিপাশে তেল সুন্দরভাবে ছেড়ে বসে দেখতেই পাচ্ছেন। সরকারের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের কথা জানান তারা। এই যে তরকারি দেখেন। তো বন্ধুরা, এই যে অবশেষে আমি খেতে বসেছি।